আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকে এই ক্লাসটিতে চলো আমরা ভিন্ন কিছু নিয়ে আলোচনা করি। ইংলিশে প্রচুর জোড়া শব্দ আছে যাদের বানানটি ভিন্ন, উচ্চারণ একই রকম, তাদের অর্থও ভিন্ন। তাদেরকে ইংলিশে বলা হয় পেয়ার অফ ওয়ার্ডস। আজকে এই ক্লাসটিতে চলো আমরা কিছু পেয়ার অফ ওয়ার্ডস নিয়ে আলোচনা করি যাদের উচ্চারণটি একই রকম, বানান ভিন্ন, তাদের অর্থ ভিন্ন এবং কোনো ক্ষেত্রে তাদের পার্ট অফ স্পিচটিও ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরো এফেক্ট যে শব্দটি আছে, এই দেখো এফেক্ট এই শব্দটি হচ্ছে তোমার ভার্ব। এটার মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাবিত করা, এবং এটা কি ভার্ব। অন্যদিকে দেখো ই দিয়ে যে এফেক্ট লিখবো সেটা হচ্ছে প্রভাব, এবং এটা হচ্ছে তোমার নাউন। অর্থাৎ প্রথম যে এফেক্টটা পাচ্ছি সেটা হচ্ছে প্রভাবিত করা, আর এই এফেক্ট হচ্ছে প্রভাব, এটা হচ্ছে নাউন। এটা দিয়ে চলো আমরা একটা সেন্টেন্স মেক করি। যেমন ধরো মাই অ্যাডভাইস affected, my advice affected him very much, very much. আমার অ্যাডভাইস তাকে অনেক বেশি প্রভাবিত করেছিল। অর্থাৎ এটা ভার্বের কাজ করতেছে এখানে, অর্থাৎ এটা কি ভার্ব। অন্যদিকে দেখো এই এফেক্ট হচ্ছে নাউন এবং এটা নাউনের জায়গা দখল করবে। যেমন ধরো ইউ কান্ট ইমাজিন দ্য এফেক্ট, ইউ কান্ট ইমাজিন দ্য এফেক্ট, অর্থাৎ তুমি এফেক্ট বা প্রভাবটি সম্পর্কে চিন্তাও করতে পারবে না। অর্থাৎ এই এফেক্টটি হচ্ছে তোমার নাউনের জায়গাটি দখল করেছে। অর্থাৎ তাদের উচ্চারণ একই রকম, তাদের পার্ট অফ স্পিচ ভিন্ন, অর্থটিও ভিন্ন। আরেকটি শব্দ দেখতে পারো তোমরা, যেমন ধরো অ্যাডভাইস। এই যে অ্যাডভাইস আছে, এই অ্যাডভাইস হচ্ছে উপদেশ এবং এটা হচ্ছে তোমার নাউন। উপদেশ এটা কি নাউন, অর্থাৎ এটা নাউনের কাজ করবে। অন্যদিকে দেখো এই যে অ্যাডভাইস আছে, এই অ্যাডভাইস হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ দেওয়া। তার মানে এটা হচ্ছে তোমার দেওয়া, এটা হচ্ছে তোমার ভার্ব। অর্থাৎ এটা ছিল আমাদের নাউন এবং এটা হচ্ছে তোমার ভার্ব। অর্থাৎ এটা নাউনের কাজ করবে, এটা ভার্বের কাজ করবে। যেমন ধরো মাই অ্যাডভাইস মেড হিম আপসেট, মেড হিম আপসেট, অর্থাৎ আমার অ্যাডভাইস তাকে কি করেছিল, আপসেট করেছিল। তার মানে এটা হচ্ছে নাউনের কাজ করতেছে। অন্যদিকে এই অ্যাডভাইস হচ্ছে তোমার, দেখো এখানে হচ্ছে সিই আর এখানে হচ্ছে এসই, কিন্তু তাদের উচ্চারণ অ্যাডভাইস একই রকম। এটা হচ্ছে তোমার ভার্বের কাজ করবে। যেমন ধরো ইউ কান অ্যাডভাইস মি নট অর্ডার, অর্থাৎ তুমি আমাকে অ্যাডভাইস করতে পারো, উপদেশ মানে কি করতে পারো না, অর্ডার করতে পারো না। অর্থাৎ এই অ্যাডভাইসটা হচ্ছে আমাদের এখানে কি ভার্ব, আর এই অ্যাডভাইস কি ছিল এখানে, নাউন ছিল। অন্যদিকে দেখো আমরা যদি এই অল টুগেদার লিখি, অল টুগেদার, এই অল টুগেদার হচ্ছে পুরোপুরি, পুরোপুরি। অন্যদিকে দেখো এই যে অল টুগেদার আছে, অল টুগেদার, এই অল টুগেদার হচ্ছে একসাথে। অর্থাৎ দেখো তাদের উচ্চারণ কিন্তু একই রকম, কিন্তু অর্থটি ভিন্ন, কোনো ক্ষেত্রে তাদের পার্ট অফ স্পিচটিও ভিন্ন হয়। তার মানে অল টুগেদার এটা হচ্ছে পুরোপুরি। যেমন ধরো একটা এক্সাম্পল যদি আমরা লিখি, আই কমপ্লিটেড মাই টাস্ক অল টুগেদার, আমি আমার কাজটি পুরোপুরি শেষ করেছিলাম। অন্যদিকে দেখো এই অল টুগেদার মানে হচ্ছে একসাথে। তার মানে এটা এরকম হতে পারে, উই went to station all together, আমরা একসাথে স্টেশনে গিয়েছিলাম। দেখো তাদের উচ্চারণ অল টুগেদার একই রকম, তাদের অর্থটি ভিন্ন এবং বাক্যে ব্যবহারটাও আমরা ভিন্নভাবে করব। এরকম দেখো সি যে শব্দটি আছে, সি মানে হচ্ছে দেখা, তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। অন্যদিকে এই যে এস ই এ, এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে তোমার নাউন। তো এরকম প্রচুর পেয়ার অফ ওয়ার্ডস ইংলিশে আছে যেগুলো তোমরা চাইলে শিখে নিতে পারো, এবং তাদের উচ্চারণটি একই রকম হওয়া সত্ত্বেও বানানটি ভিন্ন হয় এবং তাদের অর্থটিও ভিন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।